সিএসএস স্টার্ট করবো আর হচ্ছে আজকে ডিপ দিয়ে একটু কাজ করবো। সিএসএস ওই দিন দেখছিলাম যে কীভাবে মানে ইন্টারনালি দেন হচ্ছে এইভাবে ইউজ হয়। আজকে ডিপ স্টার্ট করবো, দেন আমাদের মনে হয় একটা পার্ট বাদ থেকে গেছে, সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএসটা। দেন এক্সটার্নাল সিএসএসটা আমরা স্টার্ট করবো, ঠিক আছে? আচ্ছা আমি বলছি, ডিপটা মূলত হচ্ছে একটা ট্যাগ, একটা এইচটিএমএল ট্যাগ, যার নিজস্ব কোনো আউটপুট নেই, টোটাল আউটপুটটা আপনার সিএসএস এর মাধ্যমে থেকে দিতে হবে। অর্থাৎ আপনি এটার কতটুকু উইথ দিবেন, কতটুকু হাইট দিবেন, কোথা থেকে শুরু হবে, কোন পাশ থেকে শুরু হবে, মার্জিন কতটুকু হবে, কতটুকু জায়গা দখল করবে, অর্থাৎ প্যাডিং কতটুকু হবে, সব আপনাকে বলে দিতে হবে, ঠিক আছে? এটা একটা ফুল ট্যাগ। এবং যখন প্রথম দিকে এইচটিএমএল যখন 3 চলছিল তখন হচ্ছে যে মানে 3 পর্যন্ত সাধারণত ট্যাবল লেআউটে কাজ করা হতো, ঠিক আছে? ট্যাবল দিয়ে একটা করে লেআউট, একটা ওয়েবসাইট তৈরি করা হতো, কিন্তু ওইটাতে অনেক জটিলতা থাকার কারণে এই জটিলতা দূর করার জন্য ডিপ নিয়ে আসা হয় HTML4 এ, এবং সেটা দ্বারা অনেকটাই জটিলতা কেটে যায় এবং যে কোনোভাবেই ডিজাইন করা যায়। এখন আসছে HTML5। এই ডিবেরই অংশটা আমরা এখনও HTML CSS দুইটা নিয়ে কাজ করছি। সো CSS যেহেতু HTML ছাড়া কাজ করে না, তাহলে HTMLটা আমাদের ফরম্যাটটা আগের মতোই রাখতে হবে। অর্থাৎ আমাদের জি HTML সিনট্যাক্সটা রাখতেই হবে। সেক্ষেত্রে হচ্ছে ডট টাইপ HTML, তাই না? HTML দেন হচ্ছে HTML head head body দেন হচ্ছে body। এখানে আমরা কি বললাম, আমরা ডিপ নিয়ে কাজ করবো আজকে, ঠিক আছে? একটা ট্যাগ হবে যেটা হবে ডিপ, ডিপ ট্যাগটা ক্লোজ, ওকে? হ্যাঁ, আমাদের HTML4 পর্যন্ত চলছিল, আজকে হচ্ছে CSS4 না? আচ্ছা, আমরা এখনও ইন্টারনাল সিএসএস এবং ইনলাইন সিএসএস নিয়ে কাজ করছি, ঠিক আছে? আজকে যদি সময় থাকে তাহলে আমরা এক্সটার্নাল সিএসএস নিয়েও কাজ করব। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে ডিপ। এই ডিপটার সিএসএস করব। আচ্ছা, বলছি যে ডিপটা কোথায় থেকে শুরু হবে, কোথায় শেষ হবে, কতটুকু উইথ হবে, কতটুকু হাইট হবে, বর্ডার হবে কিনা, জায়গা ছাড়বে কিনা, জায়গা দখল করবে কিনা, সব কিছু সিএসএস এর মাধ্যমে বলে দিতে হয়। যেহেতু বলে দিতে হয়, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে অন্যান্য ডিপের ক্ষেত্রে ভিন্ন, বাট অন্যান্য ট্যাগের ক্ষেত্রে ভিন্ন, বাট ডিপ ট্যাগটা হচ্ছে আপনি কোথা থেকে শুরু করবেন সেটা আগে বলতে হবে। এটা কোথা থেকে শুরু হবে, এই শুরুটার জন্য 3টা ফরম্যাট নির্ধারিত। অর্থাৎ এই অবস্থানটা কোথা থেকে হবে, এর জন্য 3টা প্রপার্টি নির্ধারিত। নাম্বার 1, এটার পজিশন হতে পারে। নাম্বার 2, ফ্লোট হতে পারে। নাম্বার 3, মার্জিন হতে পারে। আমি আবারও বলছি, প্রথম হচ্ছে পজিশন, তারপর হচ্ছে ফ্লোট, তারপর হচ্ছে মার্জিন। আচ্ছা, এখন কোনটা কখন ইউজ করবেন, তাই না? আমি উল্টা দিক থেকে আসি, মার্জিন ইউজ করবেন তখনই যখন একটা ডিপ স্টার্ট হবে কিছু জায়গা ছেড়ে দিয়ে। যখন ডিপটা কোনো এক পাশ থেকে কিছু জায়গা ছেড়ে দেবে, হতে পারে উপর থেকে, হতে পারে লেফট সাইড থেকে, কোনো এক পাশ থেকে কিছু জায়গা ছেড়ে অবস্থান করবে, তখন সেটা মার্জিন হবে। আর যদি না ছেড়ে অবস্থান করে, যদি না ছেড়ে অবস্থান করে তাহলে ফ্লোট হবে। ফ্লোট হচ্ছে দুই ধরনের, হয় লেফট থেকে শুরু হবে, না হয় রাইট থেকে শুরু হবে। যেহেতু সে কোনো জায়গা ছাড়বে না, হয় লেফট থেকে শুরু হবে, না হলে রাইট থেকে শুরু হবে।
কিন্তু আমি আবারও বলছি, আপনি যখন ডিপ দিবেন তখন আপনাকে এই তিনটা জিনিসের একটা জিনিস অবশ্যই ডিক্লেয়ার করতে হবে, মার্জিন, ফ্লোট আর হচ্ছে পজিশন। তিনটার একটা অবশ্যই ইউজ করতে হবে। আচ্ছা, এবার বাদ থাকলো হচ্ছে পজিশন, তাই না? এখন কথা হচ্ছে তাহলে পজিশনটা কখন? পজিশনটা তখন ইউজ করবেন যখন কম্পেয়ার করে বসাইতে হবে। লাইক একটা ডিপ আছে আগে থেকে বা একটা ট্যাগ আগে থেকে আছে, ওই ট্যাগের উপরে আপেক্ষিকভাবে হতে পারে একটার উপরে অথবা ওইটার নিচে, ঠিক আছে? মানে পাশাপাশি না থেকে যদি উপরে নিচে, একটার উপরে আরেকটার নিচে এরকম যদি হয়, ঠিক আছে, তাহলে পজিশন দিতে হবে। ঠিক আছে, উপরে নিচে যেমন ধরেন যে এখান এতটুকু একটা ডিপ আছে, ঠিক আছে, আপনার এটার থেকে একটু উপর থেকে এইটুকুর মধ্যে একটা ডিপ বসাতে হবে। ঠিক আছে, এইসব ক্ষেত্রে পজিশনটা ইউজ করতে হবে। যেমনটা আমরা ইউজ করতে পারি হচ্ছে ধরেন যে লাইক বাটন একটা অপশন থাকবে, ফেসবুক লাইক ফ্যান পেজ যে যে লাইক অপশন থাকে, সেটা এই জায়গায় ছোট্ট করে একটা অ্যারো বাটন থাকে, ওখানে ক্লিক করলে এটা উপরে ভাসে। ঠিক আছে, এই অবস্থানটা পজিশন দিয়ে করা। ঠিক আছে, যে উপরে আছে। ওকে, মার্জিন কয়টা আছে? চারটা। মার্জিন আছে চারটা, ফ্লোট আছে দুইটা, লেফট এবং রাইট। তাহলে পজিশন আছে হচ্ছে তিনটা। দেখি, পজিশন, স্ট্যাটিক, রিলেটিভ, চারটা আছে। ঠিক আছে, চারটা পজিশন। একটা হচ্ছে স্ট্যাটিক পজিশন, একটা হচ্ছে অ্যাবসোলিউট পজিশন, একটা হচ্ছে রিলেটিভ, আর একটা হচ্ছে ফিক্সড। আমি আবারও বলছি, স্ট্যাটিক, অ্যাবসোলিউট, রিলেটিভ অ্যান্ড ফিক্সড। ফিক্সডটা ইউজ হবে তখনই যখন কোনো একটা ডিপকে স্ক্রিনের কোনো একটা জায়গাতে ফিক্সড করে রাখার দরকার হবে। আমার সমস্ত কিছু নড়াচড়া করবে, ওই জায়গাটা নড়াচড়া করবে না। অনেক ক্ষেত্রে দেখি বিভিন্ন সাইটের মেনুটা ফিক্সড থাকে, মেনুটা এই জায়গাটাতে ফিক্সড থাকে। আমার এইখানকার সব কিছু স্ক্রল করছি, নড়াচড়া করছে, ঠিক আছে, কিন্তু মেনুটা ওখানেই থাকে। এটা হচ্ছে মেনুটা ওখানে পজিশন থেকে ফিক্সড করে দেওয়া। আচ্ছা, না কিছু হবে না। ঠিক আছে, অ্যানিমেশন এখন ভিতরের কন্টেন্টগুলো করতে পারে, মেনুটা অ্যানিমেশন করতে পারে, বা ডিপটা ওই জায়গায় ফিক্সড থাকবে। ঠিক আছে, ওকে। এরপরে আছে হচ্ছে অ্যাবসোলুট এবং, আচ্ছা, আরেকটা পজিশন হচ্ছে বলছি শুরুতে স্ট্যাটিক, তাই না? স্ট্যাটিক পজিশন হচ্ছে ডিফল্ট। আপনি যদি একটা ডিপ নেওয়ার সময়, আপনি যখন একটা ডিপ নিছেন, কোনো কিছু ডিক্লেয়ার করেন নাই, অর্থাৎ মার্জিন, ফ্লোট, পজিশন কোনো কিছু ডিক্লেয়ার করেন নাই, তখন ডিফল্ট একটা পজিশন সে নিয়ে নেবে, স্ট্যাটিক পজিশন। হ্যাঁ, ডিফল্ট, ওটা বলতে হবে না, ওটা অটো নিচ্ছে। যেমনটা হচ্ছে আপনি যখন পেজ লোড দেন ওয়েবসাইটে, তখন অটোমেটিক্যালি প্রথম একটা পেজ লোড হয়, সেটা হচ্ছে ইন্ডেক্স। ঠিক আছে, ঠিক সেম রকম এখানে হচ্ছে অটোমেটিক্যালি ওই পজিশনটা সে নিয়ে রাখে, স্ট্যাটিক পজিশন। সো স্ট্যাটিক পজিশন আপনার ডিক্লেয়ার করার কোনো দরকার নাই। অর্থাৎ যদি পজিশন চেঞ্জ করার দরকার হয় তখনই শুধুমাত্র ওটা চেঞ্জটা বলবে, স্ট্যাটিকটা বলবে না। এবার আসি হচ্ছে অ্যাবসোলুট এবং রিলেটিভ। মূলত এই দুইটার মধ্যেই অনেকের কনফিউজ হয়, অ্যাবসোলুট এবং রিলেটিভ। অ্যাবসোলুট পজিশন হচ্ছে আপনি বডি থেকে, আপনি ডিপটা যেখানে বসাবেন ঠিক সেম জায়গাটাতে বসবে। বডি থেকে ডিপটা যেখানে বসাবেন ঠিক সেম জায়গাটাতে বসবে। একটা আরেকটার উপরেও বসতে পারে, একটা আরেকটার উপরেও বসতে পারে। ঠিক আছে, বাট রিলেটিভ পজিশনে, রিলেটিভ পজিশনটা কাজ করে হচ্ছে একটা ট্যাগের পরে, একটা ট্যাগের পরে যখন আরেকটা ট্যাগ আসবে, বা একটা ডিপের পরে যখন আরেকটা ডিপ আসবে, তখন ওই ডিপের সাথে কম্পেয়ার করে কতটুকু দূরে, ধরেন যে একটা ডিপ আছে এখান থেকে এতটুকু, ঠিক আছে, তাহলে আপনি আরেকটা ডিপ নিলেন এটার নিচে, আপনি বললেন 100 পিক্সেল টপ মার্জিন, অর্থাৎ এখান থেকে সে 100 পিক্সেল ছেড়ে এখান থেকে অবস্থান করবে। ঠিক আছে, রিলেটিভ পজিশন কখনোই, দুইটা রিলেটিভ পজিশন কখনোই একটা আরেকটার উপরে অবস্থান করে না। দুইটা রিলেটিভ পজিশন একটা আরেকটার উপরে অবস্থান করে না। তাহলে যদি ওভারল্যাপিং দরকার হয়, একটা আরেকটার উপরে দরকার হয়, অবশ্যই অ্যাবসোলুট পজিশনে যেতে হবে। ঠিক আছে, যদি রিলেটিভ পজিশন অর্থাৎ আপনি একটা আরেকটার উপরে নিতে চাচ্ছেন না, তখন রিলেটিভ পজিশনে দিতে হবে। লাইক আমরা যখন মেনু তৈরি করব, ড্রপ ডাউন মেনুগুলো থাকে না, যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, গ্যালারি। অ্যাবাউটের ভিতরে তিনটা, অ্যাবাউটে কার্সর নিলে তিনটা জিনিস বের হবে, মিশন, ভিশন, গোল, মানে মিশন, ভিশন,
ইকুয়াল তিনটা জিনিস বের হবে। তাহলে অ্যাবাউটের উপর কার্সর নিলে যে তিনটা মেনু আসবে, এই তিনটা মেনু সাধারণত রিলেটিভ পজিশনে থাকে ওই মেনুর আন্ডারে। আগের মেনুর আন্ডারে এটা রিলেটিভ পজিশনে থাকে, রাইট। ওটা ইয়া হয় না, ঠিক আছে। আচ্ছা একটু দরজাটা লাগাবেন। আমি এটাকে ইন্টারনালি ডিজাইন করি। এখানে কল করতে হবে কি স্টাইল প্রথমে, দেন স্টাইল ক্লোজ, এখানে টাইপ ম্যান্ডেটরি না, তারপরে লিখে দিচ্ছি টেক্সট স্ল্যাশ সিএসএস। এখানে লিখতেই হবে, তার কোনো নির্দিষ্ট রুলস নাই, না লিখলেও চলবে। ডিপ হচ্ছে সিলেক্টর দেন সেকেন্ড ব্র্যাকেট, এর ভিতরে প্রপার্টি ভ্যালু বলবে। তাহলে আমরা ডিপটার আই প্রথমে দিব হচ্ছে উইথ লাইক 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল। উইথ হাইট দুইটাই দিয়ে দিছি, বাট দেখা যাবে না ডিপটা। কেন দেখা যাবে না? কারণ নিজস্ব আউটপুট নাই, ওটা টোটাল আউটপুটটা সিএসএস এর মাধ্যমে দিতে হবে। উইথ নিচ্ছে, হাইট নিচ্ছে, ঠিক আছে, কিন্তু এটার কোন জায়গায় আছে, কোন কালার আছে সেটা বোঝার বুদ্ধি নাই, ঠিক আছে। সেক্ষেত্রে দেখা যাবে না। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার অথবা বর্ডার কালার দিতে হবে। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার লাইক রেড। এখন জিনিসটা বোঝা যাচ্ছে। দেখেন আমি কিন্তু পজিশন দেই নাই, আমি কিন্তু পজিশন দেই নাই, এটা কিন্তু একদম শুরুর থেকে নিয়ে নিছে স্ট্যাটিক পজিশন, এটা ডিফল্ট স্ট্যাটিক পজিশনে নিয়ে নিছে। আমি যদি এখন আরেকটা ডিপ নেই, মানে কম্পেয়ারিং ব্যাপারটা নিয়ে কাজ করছি, আরেকটা ডিপ, দুইটা ডিপই দেখেন এটার নিচে এটা শুরু হয়ে গেছে, এটা স্ট্যাটিক ডিফল্ট, একটা আর একটা নিচে থাকবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। এবার হচ্ছে যদি বলি পজিশন, এবার দেখেন যদি আরেকটার ওভারল্যাপিং করতে চাই, বা যদি এটা আরেকটার মানে কালার চেঞ্জ করে দিতে চাই দুইটা একটা আরেকটার, তাহলে কি করতে হবে? ভিন্ন ভিন্ন আইডি ইউজ করতে হবে, তাই না? আইডি ইউজ করি লাইক বক্স অন, দেন এটার আইডি হচ্ছে বক্স টু। তাহলে ডিপের ভিতরে কমন যে জিনিসটা রাখি উইথ হাইট, এই দুইটা জিনিস কমন রাখি, ঠিক আছে। এবার হচ্ছে হ্যাশ বক্স অন, রাইট। এখানে দেই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার রেড, বক্স অনটার অনলি ব্যাকগ্রাউন্ড কালার রেড দেবে। এই একটা জিনিস হচ্ছে কমন, ডিপটা হচ্ছে কমন, দুইটাতেই সেম জিনিসটা আছে উইথ আর হাইট, ঠিক আছে। বাকি দুইটা জিনিস আলাদা করছি, সেটা হচ্ছে কালার, একটা রেড একটা গ্রিন, ঠিক আছে। এবার আমরা কম্পেয়ার আসি, যদি দুইটার পজিশন, এখানে যদি পজিশন দেই অ্যাবসোলুট অ্যাবসোলুট, তাহলে কি ঘটে? সবুজটা লালটার উপরে চলে গেছে, দুইটাই অ্যাবসোলুট পজিশনে আছে, অর্থাৎ ডিপ থেকে, অর্থাৎ এখান থেকে সমানভাবে ছাড়ছে। কীরকম সমানভাবে ছাড়ছে আমরা একটু দেখে নিই। আমরা ধরে নিচ্ছি তারা টপ থেকে 50 পিক্সেল ছাড়বে, ওকে। দেখেন দুইটাই টপ থেকে 50 পিক্সেল ছাড়ছে। আবারও বলি লেফট থেকে 50 পিক্সেল ছাড়বে।
টপ থেকে 50, লেফট থেকে 50 পিক্সেল ছেড়ে দিচ্ছে, তাই না? এবার যদি পজিশনটা না, টপ থেকে সে এত পিক্সেল ছাড়বে, ইয়া থেকে মানে লেফট থেকে এত পিক্সেল ছাড়বে। এই ছাড়ার অর্থ হচ্ছে সে যে শুধু তার পজিশনটাই চেঞ্জ করছে, কিন্তু ওই জায়গাটা দখল করে রাখে নাই, ওই জায়গাটা দখল করে রাখে নাই। কীরকম আমরা একটু দেখি, লাইক এটা সবার উপরে একটা পি নিলাম, দিস ইজ প্যারাগ্রাফ, ঠিক আছে? দেখেন তাদের জায়গার কোনো চেঞ্জ হবে না, হয়েছে না? আমি আরেকটা পি নেই, সরি, তিনটা পি নিচ্ছি, দেখেন এটা নিচে চলে গেছে। এর মানে কি, এই ডিপগুলা ভাসমানভাবে অবস্থান করছে, ওরা কোনো নির্দিষ্ট জায়গা দখল করছে না, ওরা কোনো জায়গা দখল করছে না, ওরা ওদের মতো করে যেই জায়গায় ওদেরকে বসানো হচ্ছে অ্যাবসলিউটলি সেই জায়গাতেই তারা বসে আছে, ঠিক আছে? অনেকটা ফিক্সের মতো, কিন্তু ফিক্স না, ফিক্স হলে যেটা হবে, যেটা মুভ করবে না, ঠিক আছে? বাট এটা মুভ করবে, কীরকম মুভ করবে আমরা একটু টেস্ট করে নিই দ্রুত, হ্যাঁ? মুভ করে, তাই না? কিন্তু ফিক্সড হলে এটা মুভ করবে না। দেখুন, দেখেন সবার উপরে এতগুলা পি আছে, তাই না? এখন যদি আমার পজিশনটা রিলেটিভ হয়ে যায় তাহলে কি হবে? দুইটা ডিবের পজিশনই এখন রিলেটিভ। দেখেন এখানে কিন্তু নাই। রিলেটিভ পজিশন মানে হচ্ছে আগের ট্যাগটা থেকে শুরু করে সে কাজ করবে। এবার এসে দেখেন এখান থেকে সে 50 পিক্সেল ছাড়ছে, দেন এই পাশ থেকে 50 পিক্সেল ছাড়ছে, আর এইটা আলাদা হয়ে গেছে। ওকে, একটা আরেকটার উপরে নাই, একটা আরেকটার উপরে নাই। এখন যদি বক্স টুতে বলি টপ 50 পিক্সেল আলাদা করে, তাহলে কি ঘটে? সে আলাদা করে নিচ্ছে না, না? মুভ হবে তো, জায়গা ছাড়ছে কিন্তু 50-50, এখানকার 50, এখানে 50। ঠিক আছে, তাহলে রিলেটিভ পজিশনে একটা আরেকটার উপরে যায় না, তাই না? জায়গা ছেড়ে দেয়, একটা আরেকটা থেকে কম্পেয়ার করে জায়গা ছেড়ে দেয়। ওকে, বাট এটা যদি আগের একটা ডিপটা রিলেশন, এই রিলেট, এই ডিপটা যদি এখন পজিশনটা যদি এখানে বসাই, একটা রিলেটিভ আছে আর একটা স্ট্যাটিক আছে, দেখেন এটা এখান থেকে 100 ছাড়ছে, আর এখান থেকে এটা 50 ছাড়ছে, তাই না? এটা এখান থেকে 100 ছাড়ছে, কিন্তু এই ডিপের ওপেন থেকে 100, এই ডিপটার এখান থেকে 100, 100, সরি, এটাকে এখান থেকে 50 আর 100, 150 ছাড়ছে, এখান থেকে 50, এখান থেকে 100, 150 ছাড়ছে। যদি এটা না দেই তাহলে ডিপ, যেহেতু ডিপের 50টাই শুধুমাত্র সার্ভে সেভ দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড বক্স টু পজিশন রিলেটিভ টপ 50, এটা একটু
হচ্ছে সেটা হচ্ছে সে মানে হিস্টোরিতে ডাটাগুলো স্টোর হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই সেশন থেকে প্রবলেমটা হচ্ছে কুকি থেকে। হিস্টোরি ক্লিয়ার করে দিলে এটা সলভ হয়ে যাবে, অর্থাৎ এখানে অনলি 50 পিক্সেল জায়গা সে ছাড়বে। এগুলো একটু খেয়াল রাখবেন, যদি এরকম প্রবলেম হয় আমরা একটু চেক করে নিই। হচ্ছে হিস্টোরি ক্লিয়ার, রিলেটিভ আর এইটার পজিশন দিয়ে দিই অ্যাবসলিউট, ঠিক আছে। দেখেন এটা উপরে চলে গেছে, ঠিক আছে। অ্যাবসলিউট পজিশন আমি বলছি বডি থেকে ছাড়ে সে, ঠিক আছে। আর রিলেটিভ পজিশন হচ্ছে আগেরটা একটা থেকে ছাড়ে। যদি এটা রিলেটিভ হয়, এবার হচ্ছে দুইটা রিলেটিভ এবং আগেরটার পরেরটা দুইটাই রিলেটিভ, তাহলে কি হয়, তাহলে একটা আরেকটার সাথে কম্পেয়ার করে ছাড়ে। আর এখানে কোনো টপ থেকে কোনো অংশ ছাড়া নাই। সো আমি যদি এখন টপ থেকে ছাড়ি বা লেফট থেকে ছাড়ি, তাহলে প্রবলেম করতেছে। টপ 50 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড গ্রিন পজিশন উইথ এত পজিশন মাঝে মধ্যে এরকম ঝামেলা করে। যাই হোক, এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই, ঠিক আছে। এটা 50 পিক্সেল লোডটা ছেড়ে দিলে, এখানে 100 পিক্সেল দিলে বেশি ছাড়বে, ওই প্রথম যেভাবে দেখলাম, ঠিক আছে। উপর থেকে 50 ছেড়ে দিচ্ছে, সেটাই নিয়ে নিছে, এখান থেকে 50, এখান থেকে 50 ছেড়ে দিচ্ছে, ওই 50ই নিয়ে নিছে, দেন এখান থেকে 50 ছাড়া হলো 100 তে। আরেকটা পজিশনের কথা বলছিলাম ফিক্সড, আমরা অ্যাবসলিউট পজিশনটা এটাকে ফিক্সড করে দেই, এটাকে ফিক্সড করে দিলাম। এখন দেখেন কি হয়, এটা বডির এই জায়গাটাতে ফিক্সড, এখান থেকে 100, এখান থেকে 50, 50 হলো ডিপের টপ 50, আর হলো টপ 100, আর হলো লেফট 50, 50 50 100 মানে হচ্ছে 150 এখানে, আর হচ্ছে দেন হচ্ছে এই জায়গাটাতে সে ফিক্সড, ঠিক আছে। সব কিছু মুভ করে, ওটা মুভ করে না। পজিশন নিয়ে একটু জটিলতা থেকেই যায়, তারপরে হচ্ছে এটা একটু দেখে নেবেন। আর এটা নিয়ে অতটা মাথা কামানোর কিছু নাই, এটা কাজ করার সময় অল্প একটু ইয়ে করলেই হবে, ঠিক আছে। এটা খুব আপনার কম কাজে লাগবে, ঠিক আছে। তারপর যে জায়গাগুলো লাগবে, যদি এরকম ভাবে অবস্থান করানোর দরকার হয়, ইয়ে করার দরকার হয়, তাহলে পজিশনগুলো ইউজ করলেই হয়ে যাবে, ঠিক আছে। এটা জাস্ট খেয়াল রাখবেন।